রাত থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাব কবে পর্যন্ত চলবে বৃষ্টি? নিম্নচাপের প্রভাব শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে। একবার থেকে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের প্রভাবে সারাদিন অস্বস্তিকর গরম বজায় ছিল। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা গিয়েছে। কোথাও কোথাও ধীরে ধীরে, কোথাও কোথাও বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির প্রভাব জারি করছে আবহাওয়া দপ্তর? বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বৃষ্টির প্রভাব চলবে শনিবার পর্যন্ত। তারপর থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বজায় থাকবে নিম্নচাপের প্রভাব। আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়বে। খারাপ আবহাওয়ার কারণে পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। খারাপ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে নিম্নচাপ ঘূর্ণাবর্তের কারণে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার উপকূলবর্তী 2 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। বুধবার আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় ছিল, যার ফলে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও রয়েছে ঘামও। অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায়। বৃহস্পতিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কয়েকদিন ধরে হাঁসফাঁস গরমে নাজেহাল দশা রাজ্যবাসীর। তবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ফলে ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়েছে। এইসবের জেরে বৃহস্পতিবার থেকে ফের ঝড় বৃষ্টি শুরু হবে বঙ্গে। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে সব জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার জলপাইগুড়ি, কালিম্পং জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শনিবার জলপাইগুড়ি পাশাপাশি দার্জিলিং, আলিপুরদুয়ারে হতে পারে ভারী বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। অন্যদিকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়াতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। আর অতি ভারী বৃষ্টি থেকে কমলা সতর্কতা রয়েছে 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। শনিবার একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। বঙ্গোপসাগরের ওপর নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল দুর্যোগের ঘনঘটা দেখা দিয়েছে। আকাশ কালো মেঘে ঢাকা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 24 ঘন্টার মধ্যে ওই ঘূর্ণিঝড়টি নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে স্থলভাগে জলীয় বাষ্প ছুটে আসবে, যার ফলে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই পরিস্থিতিতে উপকূলে মাইক নিয়ে চলতে ব্যাপক প্রচার, মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ফেজারগঞ্জ কোস্টাল থানা, গঙ্গাসাগর কোস্টাল থানার পক্ষ থেকে ইতিমধ্যে এ বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। দুর্যোগের আশঙ্কা উপকূলবর্তী এলাকায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ফেজারগঞ্জ, গঙ্গাসাগর এলাকায় মৎস্যজীবীদের জন্য হতাশ দেখা দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্র প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা এই সম্ভাব্য প্লাবন নিয়ে যথেষ্ট আতঙ্কিত। পূর্বাভাস অনুযায়ী শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে। জেলা প্রশাসন, উপকূলরক্ষী বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন। সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার।
রোদের দেখা নেই, কোথাও ঝিরিঝিরি কোথাও হালকা বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, সেই সঙ্গে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। এই দুইয়ের মিলিত প্রভাবে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার আছড়ে পড়েছে উত্তর ভিয়েতনামে ঘূর্ণিঝড়। তার প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা। এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী 48 ঘন্টায় ওই এলাকায় নিম্নচাপ অঞ্চল তৈরি হবে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের ওপর 3টি ঘূর্ণাবর্ত রয়েছে। সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করেছে, ফলে উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ায়। অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। ওই 4টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি 11টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শনিবার বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে। রবিবার ঝাড়গ্রাম, পুরুলিয়া ভারী বর্ষণের সম্ভাবনা। বাকি জেলাতেও সতর্কতা না থাকলেও ঝড় বৃষ্টি চলবে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদে 1টি বা 2টি অংশে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ কলকাতার দিনে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। অপরদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। সব জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের 4টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই 4টি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি জলপাইগুড়ি, কালিম্পংয়ের 2-1টি অংশে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গে বাকি 6টি জেলায় অধিকাংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং রবিবার দার্জিলিং, কালিম্পংয়ের 2-1টি অংশে ভারী বৃষ্টি হবে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। সোম এবং মঙ্গলে উত্তরবঙ্গের সব জেলায় বেশ কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।